পিছিয়ে আছে। ওই কারণটা ডিআরবিটা নিজেই ওরা কোশ্চেন ভুল করে প্রত্যেকবার। ধরুন 2021 করলো, ওরা ভুল হতে পারে, 22 কীভাবে হয়? ইভেন এবারে হলো ভুল হয়েছে, তার জন্য তো স্টার্ট দিয়েছে। যদি ভুল না হতো তাহলে স্টার্ট দিয়ে কোনো প্রশ্ন আসে না। তারপরে ওরা যে কোশ্চেনগুলোকে ইয়ার টু ইয়ার আনসার চেঞ্জ করছে, কোন বেসে চেঞ্জ করছে? আমাদের বেসটা জানা, যদি ওরা এনসিআরটি এসসিআরটি বইগুলোকে ভুল প্রমাণিত করে তাহলে ওরা নিজেরা কিছু বই ছাপায়, ওরা আমাদের সাজেস্ট করুক যে এই বইগুলো করো, ওরা এটাও করছে না। তাহলে আমরা কোন বেসিসে এক্সাম দেবো, কি পরে আমরা এক্সাম দেবো? এনসিআরটি আমাদের রেফারেন্স তো, উইদাউট রেফারেন্স আমরা কী করবো? আমি জিজ্ঞাসা, আপনারা কোনো প্রতিনিধি দলটা কি যাচ্ছে ভেতরে যাওয়ার লিগা? না, এখন পর্যন্ত ডাকে নাই, গেটে তালা আছে। হ্যাঁ, আমাদের এখানে আপনারা টেন্ডারি বাচ্চাকে দেওয়ার পরে বলেন যে তাদের চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে। প্রত্যেকটা প্রশ্ন চ্যালেঞ্জ করতে 500 টাকা করে লাগে। স্টুডেন্টরা তো বেকার, মা বাবার কাছ থেকে টাকা চেয়ে নেয়, ওই টাকা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। এনসিআরটি এসসিআরটি গ্রুপ সহ সবগুলো প্রশ্ন যেগুলি ওনারা গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, আমরা এতদিন সহ্য করে রয়েছি, চুপ করে রয়েছি, যে না আমাদের আশা চেয়ারম্যান সাহেবের কাছে যে উনি টেন্টেটিভ আনসার কির পরে ফাইনাল আনসার কিটা আমাদেরকে সঠিক করে দেবেন। আমরা তো সঠিকটা পড়াশোনা করি বাচ্চাদের পড়ানোর জন্য, ভুলটা পড়াশোনা করে কি তুকা লাগিয়ে পাস করার জন্য নাকি? তাহলে আমাদের সেই সঠিকটার জন্য আমাদেরকে কেন রিপ্লাই দেওয়া হচ্ছে না, সঠিক উত্তরগুলি দেওয়া হচ্ছে না? আমার দাবি মুখ্যমন্ত্রী সাহেব এবং সবার কাছে, স্যারের কাছে, যে আমাদের যে আমরা চ্যালেঞ্জ করেছি, আমাদের যে প্রুফ দিয়েছি হার্ড কপি প্লাস ইমেইলে সব কিছুতে, ওইগুলি যদি যাতে আমাদেরকে সঠিক করে এবং ফাইনাল আনসার দিতে যাতে আরেকটু ওনারা বদল করেন যেগুলি ভুল হয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবি চাইছি, আমরা কোনো দয়া চাইছি না, আমরা কোনো অন্যায্য কিছু চাইছি না। তাহলে আমাদেরকে ন্যায্য দাবিটা দিতে হবে, আমাদেরকে ন্যায্য নম্বরটা দিতে হবে, ওইটাই চাইছি। আমরা যে দেবাশিস মানে বই থেকে তাদেরকে চ্যালেঞ্জ করছি, তারা ওই দেবাশিস মানে স্যার বই মানতে রাজি নয়, অথচ তারা সে দেবাশিস মানে বই থেকে ডাইরেক্ট এমসিকিউ কোয়েকশন করেছে। এমনকি মনোবিদদের সংজ্ঞাও তারা ওই দেবাশিস মানে বই থেকে তুলে দিয়েছে, যেগুলি পরে আজ অনেকে শিক্ষকের পেশা নিযুক্ত হচ্ছে, কিন্তু তারা আজ ওই দেবাশিস মানে বই মানতে রাজি নয়। তাহলে আমরা কোন বই পড়বো তারা একটু দিয়ে হোক আমাদেরকে, যেটা আমরা পড়তে সুবিধা হয়। ওই ভাই ককবরকে না না ককবরকে দিলে তো বাংলায় কম কইও, হ্যাঁ বেশি কইতে হবে। বাংলা দিয়ে বই দাঁড়াও দাঁড়াও, আজকে আমরা এসেছি যে ভারতেরই আমরা ব্যাট কমপ্লেন করছিল যে একটা বুক নিয়ে কিছু আছে মনে হয়, হ্যাঁ এমনি তো মনোধিকার আবার আবার মাটি বান জায়গা আরে কয় তো কেউ জানলো না তার রেপোর্ট নাই তো। ট্যাটু সায়েন্সের থেকে একজন যাও। বিন্দু আমি বিন্দু সবাই ছেলে দেবেন আর দিব না, কিল্লিকা নিয়ে যেতে পারতো না, তার প্ল্যান আছে কিছু, প্ল্যান আছে কিছু, প্ল্যান আছে তারা কইলে এখানে মহিলা গেলে ব্যস্ত করতে মহিলা দায়িত্ব না সব তো সমান নেই। এটা সেই আবার আগামী সেদিনকে মতো ললিপপ দিতেছে, সেম 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 ললিপপ তাই না? সেম সেম পুলিশ সমস্যাটা আছে, অ্যাকচুয়ালি পুলিশ ইজ দ্য ললিপপ, নাথিং মোর দ্যান দ্যাট।
জমা আছে আগে জমা তো তারা এই মিডিয়া দাম দেবেন মিডিয়া পারমিশন আছে না মিডিয়া স্যার আমরা যাইতাম না না আজকে মিডিয়া স্যার এখানে মিডিয়া স্যার যাবে তো না কোনো ভাবে আমরা এটা মানতাম না মিডিয়া স্যার আমরা করে যাও না না আমরা মিডিয়া নিয়ে যাও কই তো মিডিয়া ঠিক আছে টেট পরীক্ষার প্রশ্নগুলির ন্যায্য মূল্যায়নের দাবিতে আজকে এই বোনটিও আমাদের সঙ্গে শারীরিক বাধা থাকা সত্ত্বেও সে কিন্তু পিছপা হয়নি, কারণ তার যে নাম্বার সেটা পুরোটা ন্যায্য অ্যাকর্ডিং টু এনসিআরটি। যে আনসারগুলো সেটা টিআরবিটি ফলো করছে না বা মানছে না। তো আমাদের দাবি এটাই যে এনসিআরটি বই যেটা সারা ভারতে পড়ানো হয়, ত্রিপুরা সহ সারা ভারতে পড়ানো হয়, আর এনসিআরটিকে আমরা সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সাম, ওটা হোক টিপিএসসি টিসিএস বা হোক এটা আইএস সমস্ত বা ইউপিএসসি যেগুলো পরীক্ষা হয়, সমস্ত ভারতের যত কম্পিটিটিভ এক্সাম হয় আমরা ওইটাই সমস্ত যে বোর্ড আছে ওইটাকে মান্যতা দেয়। কিন্তু দেখা যায় যে টিআরবিটি বোর্ড এই এনসিআরটি বুককে মান্যতা দিচ্ছে না। তৎসঙ্গে এটাও দেখা যায় যে সায়েন্সের টেট 2 সায়েন্সের এতগুলি আউট অফ সিলেবাস কোশ্চেন থাকা সত্ত্বেও তারা বলছে এটা আউট অফ সিলেবাস না, কিন্তু টেট 2 সায়েন্সের পক্ষ থেকে যথেষ্ট অথেন্টিক প্রমাণ সাবমিট করা হয়েছে, তারপরেও তারা এইসব মানছে না, আমাদের কথা শুনতে রাজি নন। এবং টেট 2 সায়েন্স পক্ষ থেকে যতগুলি অথেন্টিক প্রমাণ সহ একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, তারপরেও তারা এইসব দেখছে না। আজকে টেট 1, টেট 2 আর্টস, টেট 2 সায়েন্স সমস্ত পরীক্ষার্থী আপনারা কোনো মতেই এসব মানবে না যে সবাই কিন্তু যে এখানে ফেল করা স্টুডেন্ট না, সবাই ফেল করা না। আমি কেন ফেল করা বলছি না, একে তো ফাইনাল আনসার কি দেওয়ার পর অনেকেরই মার্ক এখানে 90 থেকে উপরে, 94, 95, 96 এমনও আছে, 90 আছে। আর তৎসঙ্গে অনেকের নাম্বার 90-এর কাছাকাছি আছে। এবং তৎসঙ্গে আরেকটা কথা বলছি, যারা 90-এর কাছাকাছি আছে তাদের যুক্তি অনুযায়ী, অথেন্টিক দাবি অনুযায়ী, অথেন্টিক প্রুফ সহ এনসিআরটির যে প্রুফ দেখালো এটা অনুসারে তাদের নাম্বার আরও 5-6 করে বাড়তে পারে, মিনিমাম 5-6 করে বাড়তে পারে। তো তাদেরকে আমরা কীভাবে অযোগ্য বলে মানব, কীভাবে তাদেরকে আমরা ফেল করা স্টুডেন্ট মানব? গত 10 তারিখ 11 তারিখ দেখা যায় যে টেট 2 যারা টেট 2 আর টেট 1 যারা আন্দোলনকারী স্টুডেন্টরা আসলো তাদেরকে গেটের ভিতরে যাওয়ার পারমিশন ছিল, কিন্তু আজকে দেখা যায় প্রচুর সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনী এই পুরো গেটটা আটকে রাখলো। তো আমরা এটাই বলতে চাই প্রত্যুষ রঞ্জন স্যার সঙ্গে যারা টেট 2 আর টেট 1 শিক্ষার্থীরা আছে শুধুমাত্র দেখা করতে চায়, অন্য কিছু না, দেখা করতে চায়, ওনার থেকে শুধু আশ্বাসটা চায়। এখানে যারা টেট 2 টেট 1 পরীক্ষার্থী তারা হবু শিক্ষক, আর তারা কোনো মতেই কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি চায় না, কারণ একটা শিক্ষক হিসাবে কোনো সময় এই উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা শোভা নয়।